আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আলোচনা রাখবো আরআরবি গ্রুপ ডি অল নোটিফিকেশন, অর্থাৎ কিভাবে আমরা পড়াশোনা করব, কিভাবে পড়াশোনা করলে আমাদের র্যাঙ্কটা অনেকটা আর 5 জনের থেকে এগিয়ে থাকবে, এবং আমাদের সিলেবাস কি, টোটাল কোয়ালিফিকেশন কি থাকছে, মাধ্যমিক বা আইটিআই নন আইটিআইতে কি অ্যাপ্লিকেন্ট করতে পারবে, এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা থাকবে। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা বিশেষভাবে উপকৃত হবেন, বিশেষভাবে যারা কম্পিটিটিভ ফিল্ডের জন্য আছেন। কারণ আরআরবি গ্রুপ ডি অনেক বছর, সেই লগিং পিরিয়ডের পর পরীক্ষা আবার হতে চলেছে, একটা শর্ট নোটিফিকেশন আমরা পেয়েছি, সেই সকল বিষয়ই আপনাদের সাথে তুলে ধরবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন, অবশ্যই আপনাদের কাছে বিশেষভাবে হেল্পফুল হতে চলেছে। ফার্স্ট, কোয়ালিফিকেশন নিয়ে আপনাদের সাথে আলোচনা রাখবো। আরআরবি গ্রুপ ডি মাধ্যমিক মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে কিন্তু আবেদন করা যায়, অর্থাৎ 10 স্ট্যান্ডার্ড। এখানে কি আইটিআই ও নন আইটিআই। আইটিআই এবছর কিন্তু রেলওয়ে গ্রুপ ডির ক্ষেত্রে আইটিআই বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। রেলওয়ের অনেক পোস্ট থাকবে যেগুলো নন আইটিআইরা অ্যাপ্লিকেন্ট করতে পারবে না, আইটিআই যারা আছে তারা অ্যাপ্লিকেন্ট করতে পারবে। আমি সম্পূর্ণটা সিউরিটি দিয়ে বলবো না, কারণ এখনো আরআরবি তাদের পূর্ণাঙ্গ নোটিফিকেশন কিন্তু দেয়নি। শর্ট নোটিফিকেশন থেকে যতটা বোঝা যাচ্ছে এবং বিভিন্ন সূত্র থেকে যতটা বুঝতে পারছি ততটাই আপনাদের কাছে শেয়ার করছি। টোটাল ভ্যাকান্সি থাকছে 33,000 বা তার বেশি, ওভারঅল সব মিলিয়ে, আইটিআই নন আইটিআই সব মিলিয়ে। এজ জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 18 থেকে 33। আরেকটা কথা বলে রাখি, এখানে 3 বছর কিন্তু যে কোভিড পিরিয়ড ছিল তার জন্য কিন্তু 3 বছর বাড়তে চলেছে। কেন বাড়তে চলেছে? আমরা যদি এনটিপিসিটাকে ভালো করে লক্ষ্য করি, গ্র্যাজুয়েট নন গ্র্যাজুয়েট, এখানে কিন্তু ছাত্রদের যে দাবি ছিল, ছাত্রদের দাবি মেনেছে আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এবার গ্রুপ ডিতেও তেমনটাই হবে, 3 বছর কিন্তু বাড়বে, এটাই পরিষ্কার। এবং আরআরবির যে টিচার রিক্রুট 2019-এর, সেখানেও কিন্তু 3 বছর বাড়ানো হয়েছে। সুতরাং গ্রুপ ডিতেও 3 বছর আমরা পাবো, এটাই আমরা ধরে নিতে পারি। এবার চলে আসি এজের ব্যাপারটায়। 18 থেকে 33, তাহলে 3 বছর হলে 36। ওবিসিরা যথারীতিভাবে 3 বছর, এসসি এসটিরা 5 বছর ছাড় পাচ্ছি। আইটিআই নন আইটিআই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার চলে আসি সিলেবাস, আমাদেরকে কি কি পড়তে হবে, কি কিভাবে পড়লে আমরা র্যাঙ্কটাকে খুব অনেকটা এগিয়ে রাখতে পারবো, এবং কিভাবে পড়াশোনা করলে আমরা রিক্রুটমেন্ট পাবো। আসল বিষয় হলো এখান থেকেই ভিডিওটা মূল পর্ব শুরু হতে চলেছে। দেখুন, জেনারেল সায়েন্স 25 নাম্বার, জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স 25 নাম্বার, ম্যাথ 25 নাম্বার, রিজনিং 25 নাম্বার। এই টোটাল 100 নাম্বারের পরীক্ষা রেলের গ্রুপ ডি। আর সময় দেওয়া হয় 90 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট। 1/3 নেগেটিভ মার্ক থাকে, 3টে ভুলের জন্য 1 নম্বর কাটা যায়। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ভাইটাল বিষয় আপনারা আশা করি বুঝতে পেরেছেন বা জানেন, এখানে কিন্তু ইংলিশ থাকে না। রেলওয়ের কোনো পরীক্ষায় ইংলিশ থাকে না। যারা ইংরাজিতে দুর্বল তাদের জন্য একটি প্লাস পয়েন্ট। এখানে ম্যাথ, রিজনিং, জিকে জিএস, সায়েন্স খুব ভালোভাবেই প্র্যাকটিস করতে হয়, এবং নর্মাল কোশ্চেন এখানে থাকে না। কেমন একটু জটিল বা কঠিন প্রশ্নই হয়ে থাকে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাকে অনেকেই অফলাইন অনলাইন বিভিন্নভাবে জিজ্ঞাসা করা হয়েছে যে দাদা, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয়, তাহলে কি আমি রেলওয়ের পরীক্ষাগুলো কি আমি সায়েন্সের থেকে পিছিয়ে থাকবো, বা আমি কি পরীক্ষায় বসার জন্য উপযুক্ত নয়? অবশ্যই উপযুক্ত, কেন উপযুক্ত নয়? মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ করলেই আরআরবি গ্রুপ ডির পরীক্ষায় আমরা বসতে পারি। আর আমি ভিডিও বানাচ্ছি, আমি নবকুমার দাস, আমিও কিন্তু জিওগ্রাফির স্টুডেন্ট, আমিও কিন্তু এই পরীক্ষায় বসবো। আমি যখন কলেজে পড়ি তখন ওই পরীক্ষায় বসেছিলাম, আমি রিক্রুট পাইনি, কারণ আমি সেভাবে পড়াশোনার মধ্যে এগিয়ে যেতে পারিনি, বা আমি আজকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো হয়তো আমাকে কেউ আগে বলে দেয়নি। ব্যাপারটা এখানে থাকছে যে জেনারেল সায়েন্স দেখুন, ম্যাথ, রিজনিং, জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো অন্যান্য পরীক্ষার মতন কমন জিনিস। কেমন? ম্যাথ রিজনিং আমরা চেষ্টার মাধ্যমে অনেকটা এগিয়ে যেতে পারবো, কিন্তু সায়েন্স সেখানে কি কি থাকছে? ফিজিক্স থাকছে, কেমিস্ট্রি থাকছে, বায়োলজি থাকছে, একটা 12-13টা করে চ্যাপ্টার। এইটা কিন্তু ভালোভাবে
কমপ্লিট না করে পরীক্ষায় বসা আর চাকরি পাওয়ার দিবা স্বপ্ন ব্যাপারটা একই হয়ে দাঁড়ায়। আমি পরীক্ষায় বসবো, আমার কাছেও আমি যদি এইগুলো ভালো করে না পড়ি আমার কাছেও দিবা স্বপ্ন। আমার ভিডিও যারা দেখছো, হাজার হাজার মানুষ ভিডিও দেখবে, তারাও কিন্তু তাদের কাছেও ব্যাপারটা একই হয়ে থাকবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই গেম চেঞ্জিং প্ল্যান হলো জেনারেল সায়েন্স। সবটাই ভালো করে পড়তে হবে। আমি কি ম্যাথ পড়বো না? ম্যাথ ভালো করে পড়তে হবে, জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, রিজনিং পড়তে হবে এবং জেনারেল সায়েন্সটাকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। কেমন? তাহলেই কিন্তু আমরা চাকরি পেতে পারবো, এটাই বোঝা যাচ্ছে। এই কিন্তু মূল আলোচনার বিষয়। এবার নন আইটিআইরা যে সব ভ্যাকান্সির জন্য মানে টোটাল যে রেলওয়ের তো অনেকগুলো ক্যাটাগরি থাকে, আমি তো টোটাল বললাম যে 33,000 সামথিং ভ্যাকান্সি থাকবে। এবার এই 33,000 তো একটা পোস্টের জন্য নয়, বিভিন্ন পোস্টের জন্য আলাদা আলাদা থাকবে। সেখানে কিরকম ভাবে পার্ট থাকবে পূর্ণাঙ্গ নোটিফিকেশন আসলে জানা যাবে। আর বলে রাখি, আমার অনেক প্রথমেই বলা উচিত ছিল, এই পরীক্ষার ফর্ম ফিল আপ চালু হবে 23 জানুয়ারি 2025 থেকে, চলবে 22 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। আমি এটা শেষেই বললাম, প্রথমেই বলা উচিত ছিল। টাইমটা আপনারা অবশ্যই মনে রাখবেন, যথারীতি টাইমের আগে ফিল আপ করবেন। আর আশা করছি যাদের আগের ফর্ম ফিল আপ করা ছিল তাদের একই ডেটা নিয়ে নেবে, তাদেরকে নতুন করে ফিল আপ করার প্রয়োজন পড়বে না। কেমন? আজকের ভিডিওটা এই পর্যন্ত। আরআরবি গ্রুপ ডি সংক্রান্ত যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য। বন্ধ হতে